বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। এবং জামাত ৭১ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। রাজাকারের তালিকা করেন, মুক্তিযুদ্ধের তালিকা করেন, ভয়ানক লজ্জায় পড়বেন। সবচেয়ে বেশি রাজাকার আপনাদের করে, আর মুক্তিযোদ্ধা অনেক বেশি আমাদের সাথে আছে। ডাকেন মুক্তিযোদ্ধা সমাবেশ, একদম কার্ড দেখে দেখে ঢুকাবেন। আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন, আমরা কে ডাকি, অথবা সরোয়ার উদ্যানে ডাকেন, মাঠ না পড়ুক, আপনারা এক পাশে ডাকেন, আমরা আরেক পাশে ডাকি, সাংবাদিকদের দেখুক, কার্ড কার্ড চেক করুক, কোথায় রাজাকার বেশি আর কোথায় মুক্তিযুদ্ধ বেশি। যেন 500 বছরের ক্ষমতায় না আসে। আমি ভাই বিএনপি যেন 500 বছরের ক্ষমতা না আসে। আমি তো একটা মেয়ে বা আমার দুটা শিশু আছে, এই শিশুদের দিকে তাকাইও তো আমার সাথে এরকম অন্য অফিসার করা যায় না। করতে পারতো। সেই সময় কিন্তু হাসিনা আইছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন, 18টা আসন নিয়ে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত, এই মনে করে সমর্থন দিছে, তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে। 2001 সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএনপি ছিল। এখন পায়ের তলায় মাটি নাই, চাঁদাবাজদের ঠাঁই নাই, যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। আমরা বাংলা ছাড়ার লোক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের এত ভোট কোত্থেকে আসলো? তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগের সকল ভোট কি জামাত শিবির নিয়ে নিল? এই মন্তব্যটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। মির্জা সাহেবদের এই গোবর মার্কা ব্রেনের জন্যই বাংলাদেশে 17 বছরের ফ্যাসিজম সৃষ্টি হয়েছিল। শুনুন মির্জা সাহেব, আওয়ামী লীগ বা ছাত্রলীগ জামাত শিবিরকে সমর্থন করে নাই, বরং আপনার চেয়ে বেশি সমর্থন করেছে বিএনপিকে, তারা অফলাইন এবং অনলাইনে। মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হচ্ছে আপনারা এবং আপনাদের সন্তানরা 5ই আগস্ট সন্ধ্যা থেকে কি কি করেছেন মনে আছে? বাস টেম্পো স্ট্যান্ড দখল করেছেন, টিভি চ্যানেলের মালিকানা দখল করেছেন, সদরঘাট থেকে শুরু করে কাঁচা বাজার পর্যন্ত আপনাদের দখলে নিয়েছেন। আর পক্ষান্তরে জামাত শিবির এই সময়টাতে দখল করেছে মানুষের হৃদয়। এই সময়টাতে জামাত শিবির দখল করেছে মানুষের আস্থা, মানুষের ভালোবাসা। আপনারা যখন নিজেদের জোর খাটিয়ে শক্তি খাটিয়ে নগর ভবন দখলে ব্যস্ত, তখন জামাত শিবির তাদের যোগ্যতা দিয়ে দখল করেছে আইন আদালত থেকে শুরু করে সচিবালয়ের দামি দামি চেয়ারগুলো। এইসব বলে বিএনপির কোনো উপকার হচ্ছে না, বরং বিএনপিকে মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছেন। এইসব পরিহার করুন, জামাত শিবির থেকে অন্তত এক ধাপ বেশি ভালো হতে চেষ্টা করুন, নইলে নেতৃত্ব তো হারাবেনই, নিজেদের অস্তিত্বটুকুও হারাবেন। করতে পারতো। সেই সময় কিন্তু হাসিনা আইছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন, 18টা আসন নিয়ে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত, এই মনে করে সমর্থন দিছে, তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে। 2001 সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএনপি ছিল। এখন পায়ের তলায় মাটি নাই, চাঁদাবাজদের ঠাঁই নাই, যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। আমরা বাংলা ছাড়ার লোক না। আমাকে ভিতরে নেন, আমাকে ভিতরে নেন। বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। পাবনাতে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। ঝিগরে গাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধশত নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্র দল সরাসরি ধর্ষণ করেছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কাইম বিজয় লাভ করেছে, SM ফরাদ বিজয় লাভ করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে ওরা প্রচার করেছিল যে শিবির যদি বিজয়ী হয় মহিলাদের কিন্তু হল থেকে বের হতে দেবে না, একেবারে জোর করে বোরকা পরাবে, মুখ ঢাকে রাখবে। আল্লাহর কি খেলা! আমরা সাদিক কাইম SM ফরাদকে ধন্যবাদ দেই, সময় উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কাজ করেছে, তাদের প্যানেলে এমন নারীদেরকে নিয়ে ঘুরতেছে, ওরা নিজেরাই বক্তব্য দিচ্ছে যে বোরকা পরা বাধ্যতামূলক হলে তো ভোটের আগে আমাদেরই বোরকা পরা লাগতো। তার মানে কিভাবে কথার জবাব দিতে হয় শিবির হারে হারে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ওরা বলেছে মহিলাদের বের হতে দেবে না। সাদিক কাইমকে হাজারো মহিলা ঘিরে ধরে সেলফি তুলেছে, তারা প্রমাণ করেছে না আমরা জোর করে পর্দা করাবো না, ইসলামের দাওয়াত দেব, মানা না মানা তাদের ব্যক্তিগত ব্যাপার। যারা ইচ্ছা করে উলুঙ্গ হয়ে ঘুরবে ঘুরুক, তবে আমরা বলতে চাই
ন্যাংটা হয়ে ঘোরা যদি ধরি আপনার ব্যক্তির স্বাধীনতা হয়ে থাকে, তাহলে বরকা পরে ঘোরাও আমার মুসলমান বোনের স্বাধীনতা। তাহলে আপনি সাবিকুন আর আমাদের যেই মহিলাটি নির্বাচনে দাঁড়িয়েছে হেজাব পরা ছবি আপনি চোখ কানা করলেন, মুখ কানা করে দিলেন কেন? তার মানে বোঝা যায় আমরাই সকলের স্বাধীনতায় বিশ্বাস করি, আপনারাই সকলের স্বাধীনতায় বিশ্বাস করেন না। যারা হেজাব পরে আমরা তাদেরকেও সম্মান করি, যারা হেজাব পরে না আমরা তাদেরকেও সম্মান করি। আমরা কোনো বৈষম্য করি না, আপনারাই বৈষম্য করেন। সাদিক কায়েম এবং এস এম ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে সাদিক কায়েম। সকল প্রকার ষড়যন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে থেকে নারায়ে তাকবীরের স্লোগান উঠবে ইনশাআল্লাহ। যারা চেয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে দেওয়া যাবে না, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের রোজা রাখতে দেওয়া হবে না, তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ তাআলা এখানে ইসলামের বিজয় দান করেছে। চেয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় কখন ইসলাম প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আপনারা দেখেছেন গত 2 বছর আগে ছাত্ররা রোজা রেখেছে, ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছে, তাদের উপরে কি ধরনের জুলুম নির্যাতন করা হয়েছিল সেই কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই শহীদ আব্দুল মালেকের কথা, যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোরআনের পক্ষে কথা বলার কারণে একদল ছাত্র নামের ষড়যন্ত্রকারীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং দেখেন আজকে কেন এই ছাত্ররা শিবিরকেই তাদের প্রতিনিধি হিসাবে, তাদের ইমাম হিসাবে মেনে নিয়েছে, কারণ তাদের সামনে সবসময় একটা বয়ান করত শিবির মানে রাজাকার, শিবির মানে পাকিস্তানি। এই স্লোগান এখন আর ছাত্ররা খায় না, এখন আর খায় না, কারণ জানে এই শিবির হচ্ছে বাংলাদেশের অতন্ত্র প্রহরী। তারা বোনদের নিরাপত্তা দিতে পারবে, তারা ভাইদের নিরাপত্তা দিতে পারবে, তারা এমন একটা সমাজ গঠন করবে যেই সমাজে বৈষম্য থাকবে না। দেখেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, পবিত্র জায়গায় এই রাজাকারদেরকে ঠাঁই করে দেয়, রাজাকারদেরকে স্থান করে দেয়, তাহলে আমরা সারা বাংলাদেশের জনগণ আবার রাজপথে নামবো। এই নির্বাচন ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনকেও হার মানিয়ে দিয়েছে। কে বলেছে? কে বলেছে? আবিদ বলেছে, আবিদ বলেছে। হে জিয়ার সৈনিক, দেখে যাও জামাত শিবির তোমাদেরকে কিভাবে ভরে দিয়েছে, ভরে দিয়েছে, ভরে দিয়েছে।